This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বিজেপির প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে। অন্ততপক্ষে যতক্ষণ আমরা বা যেই সময় আমরা এই প্রতিবেদন করছি তখনও বিজেপি তাদের দ্বিতীয় ধাপের বা দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। প্রথম ধাপের প্রার্থী তালিকাতেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার নাম দুটি কেন্দ্র থেকে বিজেপি ঘোষণা করেছে। এক, নন্দীগ্রাম, বর্তমানে শুভেন্দু অধিকারী যেই বিধানসভার বিধায়ক সেই নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী প্রার্থী। আবার ভবানীপুর কেন্দ্র, আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, সেই ভবানীপুর থেকেও প্রার্থী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস বিজেপির পথে হাঁটেনি। তৃণমূল কংগ্রেস একদম একসঙ্গে 291 জনের নাম ঘোষণা করে দিয়েছে। 291টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকে কারা কারা প্রার্থী হচ্ছে তা তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নন্দীগ্রামে পবিত্র কর, এই দুই নাম ঘোষণা হয়েছে। এবার শুভেন্দু অধিকারী দুই কেন্দ্রে প্রার্থী। এমনকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কারা কারা তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন সেটাও এই মুহূর্তে প্রকাশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পবিত্র কর। দুদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পর। 3 দিন অতিক্রান্ত, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর 2 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী একদম চুপ, দেখা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না শুভেন্দু অধিকারীকে। কিন্তু কেন? শুভেন্দু অধিকারী কি এরকম ভাবে চুপ থাকার লোক? পুরোপুরি সাইলেন্ট মোডে চলে গেলেন কেন শুভেন্দু অধিকারী? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে যারা থাকেন, সেই ঘনিষ্ঠ বৃত্তের মানুষদের মধ্যেও চিন্তার রেখা। শুভেন্দু অধিকারী এরকম থম মেরে গেলেন কেন, চুপ হয়ে গেলেন কেন? ঘটনাচক্রে যেই তথ্যগুলো উঠে আসছে সেই তথ্য অত্যন্ত ভয়ঙ্কর এবং তার সম্পূর্ণ ভিডিও আমাদের কাছে এসছে। সেই ভিডিও আমরা পরে দেখাচ্ছি। কিন্তু এছাড়াও যে সমস্ত বক্তব্য শুভেন্দু ঘনিষ্ঠ যেই বৃত্ত রয়েছে সেই বৃত্তের মাধ্যমে পাওয়া যাচ্ছে, সেই বক্তব্য আরো চিন্তাজনক বিজেপির কাছে। কেন? বলা হচ্ছে এই যে প্রথম ধাপের প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় শুভেন্দু অধিকারীর নাম দুই জায়গা থেকে ঘোষণা করা হয়েছে। শুভেন্দু অধিকারীর নিজের সুপ্ত ইচ্ছা ছিল যে তিনি নন্দীগ্রাম থেকেই দাঁড়াবেন। ভবানীপুরে গিয়ে হুঙ্কার দেয়া হলেও শুভেন্দু অধিকারী ভবানীপুরে লড়তে চাইছিলেন না, কিন্তু বিজেপির পক্ষ থেকে এক প্রকার জোর করেই তাকে ভবানীপুরে দাঁড় করানো হয়, যেটা শুভেন্দু অধিকারী খুব একটা ভালো মনে মেনে নিতে পারেননি। মনক্ষুণ্ণ হচ্ছেন শুভেন্দু অধিকারী, যদিও এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ লবি। তাদের কাছে মূল যেই বিষয়টা উঠে এসছে, শুভেন্দু অধিকারী এরকম ভাবে থমথমে হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়ার প্রধান কারণ হিসাবে সেটা আরো গুরুত্বপূর্ণ। তারা জানাচ্ছে বা সেই ঘনিষ্ঠ মহল থেকে যেই খবর পাওয়া যাচ্ছে, যেই আলোচনা, যেই গুঞ্জন শোনা যাচ্ছে, তার মূল বক্তব্য হলো শুভেন্দু অধিকারী এই প্রথম ধাপে যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে সেই প্রার্থী তালিকা নিয়ে খুব একটি সন্তুষ্ট নন। এই প্রথম পর্যায়ে যে প্রার্থী তালিকা বেরিয়েছে সেখানে শুভেন্দু অধিকারী নিজের পছন্দের একাধিক নাম প্রস্তাব করেছিল বঙ্গ বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের কাছে। প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরে শুভেন্দু অধিকারী দেখতে পায় যে তার প্রস্তাবিত নামের মধ্যে শতকরা 70 থেকে 75% নাম বাদ চলে গিয়েছে। ফলে শুভেন্দু অধিকারী যে সমস্ত নেতা হোতা নব্য বিজেপি, হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপিদের কথা দিয়ে রেখেছিল যে তাদের এই 2026 বিধানসভা ভোটে টিকিট পাইয়ে দেবে, তাদের কাছে মুখ পুড়েছে শুভেন্দু অধিকারীর। ফলে শুভেন্দু অধিকারী তো নিজে দু জায়গা থেকে টিকিট লাগিয়ে নিয়েছেন, কিন্তু তার যারা অনুগামী, সো কল্ড শুভেন্দু লবি, যাদের জোরে শুভেন্দু অধিকারী বিজেপির মধ্যে ছড়ি ঘোরাতেন, সেই লবির কাছে শুভেন্দু অধিকারী মুখ দেখাতে পারছেন না, থম মেরে গিয়েছেন। বুঝতে পারছেন না অনুগামীদের কি বলবেন, যাদের আশা দিয়েছিলেন, ভরসা দিয়েছিলেন বিজেপির প্রতীকে ক্যান্ডিডেট করব বলে, তাদের কাছে গিয়ে কোন মুখে দাঁড়াবেন সেটা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বুঝতে পারছেন না। এছাড়াও আরো একটি জায়গায় বিরাট বড় আঘাত শুভেন্দু অধিকারী পেয়েছে, সেটা অবশ্যই পবিত্র কর। ইতিমধ্যেই জানেন যে পবিত্র করকে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে শুভেন্দু অধিকারী সহ বিজেপিকে একেবারে
চমকে দিয়েছে তৃণমূল কংগ্রেস, বলা যায় মাস্টার স্ট্রোক। এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পবিত্রকর নন্দীগ্রামের ভূমিপুত্র যিনি ক্যান্ডিডেট হয়েছেন, এছাড়া পবিত্রকরের একটি হিন্দু বলয়ে বা হিন্দু ভোটারদের মধ্যে পবিত্রকরের জনপ্রিয়তা আছে। প্রথম থেকেই নন্দীগ্রামের মুসলিম ভোটাররা তৃণমূল কংগ্রেসের পক্ষে নিজেদের ভোট দেয়, আর হিন্দু যে ভোট ব্যাংক রয়েছে নন্দীগ্রামে, সেখানে কিছু শতাংশ ভোট তৃণমূল পেলেও অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ সংখ্যক মানুষ বিজেপিকে ভোট দিয়েছে অতীতের নির্বাচনগুলো, 21, 24 এসব নির্বাচনে নন্দীগ্রামের হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষজন বিজেপিকে ভোট দিয়েছে। শুভেন্দু অধিকারীর তীব্র সাম্প্রদায়িক উস্কানির চক্করে পড়ে নন্দীগ্রামের মানুষজন বিজেপিকে ভোট দিয়েছে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষজন। এবার পবিত্র কর, যিনি শুভেন্দু অধিকারীর হয়ে দীর্ঘদিন নন্দীগ্রামের বুকে কাজ করেছেন, সেই ভূমিপুত্র পবিত্র কর তৃণমূল কংগ্রেসে যোগদান করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় সেই হিন্দু ভোট ব্যাংকে একটা ভাঙন ইতিমধ্যেই ধরেছে। নিচু তলায় প্রতিদিন বিজেপি থেকে কর্মীরা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান তো আগেই করছিল, পবিত্র কর যোগদান করার পরে সেই ইন্টেন্সিটি, সেই গতি আরো বাড়বে। ফলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আর সেফ নয় শুভেন্দু অধিকারীর জন্য, সেটাও শুভেন্দু অধিকারীর যথেষ্ট চিন্তার কারণ। ইতিমধ্যেই বিভিন্ন নির্বাচনী সংস্থাগুলো যেগুলো রয়েছে, সমীক্ষক সংস্থা যেগুলো রয়েছে, তারা বিভিন্ন সমীক্ষা করেছে ও মানুষের ওপিনিয়ন নিয়েছে, ওপিনিয়ন পোল তৈরি হয়েছে। ইতিমধ্যেই IANS ম্যাট্রাইজ বলে একটি সংস্থা তাদের ওপিনিয়ন পোল প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস 170 এবং বিজেপি 100টি আসন পেতে চলেছে আগামী 2026 বিধানসভা ভোটে। সেখানেও বিজেপি 100 গন্ডি পার করে 101, 102 পৌঁছাতে পারছে না এবং তৃণমূল কংগ্রেসের ধারে কাছে পৌঁছাতে পারছে না। তৃণমূল কংগ্রেসের আসন কমলেও তৃণমূল কংগ্রেস খুব সহজেই যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগার পার করে 170-এ পৌঁছে যাচ্ছে। এটা IANS ম্যাট্রাইজ যে সংস্থা, সমীক্ষক সংস্থা, তাদের সমীক্ষার ওপিনিয়ন পোল। যাই হোক, এরকম আরো প্রচুর ওপিনিয়ন পোল তৈরি করে এরকম সমীক্ষক সংস্থা রয়েছে, যাদের মধ্যে অন্যতম অ্যাক্সিস মাই ইন্ডিয়া, টুডে চাণক্য, সি ভোটার, নিয়েলসন, মার্টিজ, পোল ডায়েরি। এই বিভিন্ন সংস্থা প্রত্যেক বছর লোকসভা ভোট হোক কি বিধানসভা ভোট হোক তার আগে ওপিনিয়ন পোল প্রকাশ করে, এবং ঘটনাচক্রে যা খবর পাওয়া যাচ্ছে এই প্রত্যেকটি সংস্থার কাছে নন্দীগ্রামের ওপিনিয়ন পোল আছে। ঠিক শুনছেন, নন্দীগ্রামের ওপিনিয়ন পোল এই প্রত্যেকটি সংস্থার কাছে আছে। কেন তারা প্রকাশ করছে না নন্দীগ্রামের ওপিনিয়ন পোল? একবার খোঁজ নিয়ে দেখুন কিসের জন্য এই সবকটি সমীক্ষক সংস্থা নন্দীগ্রামের ওপিনিয়ন পোল এখনো পর্যন্ত আটকে রেখেছে, প্রকাশ করছে না। তা জানার জন্য খুব একটা কষ্ট করতে হয় না, আর যারা সেই কারণটা জেনে গেছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন কেন শুভেন্দু অধিকারী গুম মেরে গেছে, কেন শুভেন্দু অধিকারী থম মেরে গেছে, কেন শুভেন্দু অধিকারী দুটো বিধানসভা আসনে প্রার্থী হওয়ার পরেও, বিজেপির প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পরেও, তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পরেও, নন্দীগ্রামে পবিত্র কর, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়ে যাওয়ার পরেও কেন শুভেন্দু অধিকারী চুপ করে রয়েছেন? যারা বুঝতে পারছেন না তারা যদি জানতে পারেন যে এই সমস্ত সমীক্ষক সংস্থা কেন নন্দীগ্রামের ওপিনিয়ন পোল এখনো প্রকাশ করছে না, তারা খুব সহজেই বুঝে যাবেন যে শুভেন্দু অধিকারী কেন চুপ করে রয়েছেন। আপনাদের এই সমস্ত সমীক্ষক সংস্থার সমীক্ষার জন্য অপেক্ষা করতে হবে না। যে ভিডিওর কথা বলছিলাম, নন্দীগ্রামের মানুষজন, নন্দীগ্রামের হিন্দু মানুষজন, নন্দীগ্রামের মা বোনেরা, নন্দীগ্রামের মহিলারা শুভেন্দু অধিকারী সম্পর্কে কি বলছেন। সাধারণ মানুষ, তারা যে তৃণমূল কংগ্রেস করে তা নয়, সাধারণ মানুষ তারা কি বলছে সেটা যদি আপনারা শোনেন, তাহলে এই সমস্ত সমীক্ষক সংস্থার নন্দীগ্রাম সম্পর্কে সমীক্ষা কি, যে রিপোর্ট তারা এখনো বের করছে না, সেটা সম্পর্কে আপনারা সহজেই বুঝতে পারবেন। তাই বেশি কথা না বলে সেই ভিডিওর তথ্য, যেখানে সহজেই নন্দীগ্রামের ওপিনিয়ন পোল, মানুষের ওপিনিয়ন পোল আপনারা বুঝতে পারবেন, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। অনেক ভোটে জিতবে, তো আসল ভূমিপুত্র শুভেন্দু অধিকারী কি ভূমিপুত্র? ও তো একটা গদ্দার মানুষ, ও কি ভূমিপুত্র হতে পারে? কোনটাই তো বাড়ি নন্দীগ্রামের ভূমিপুত্র কি হবে? বরং আমার এই ব্লকের এখানে একবার যুবক ছেলে পবিত্রকর, আমার ব্যক্তিগত মত ব্যাপক ভোটে জিতবে। পবিত্র নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্র করে জিতবে, নন্দীগ্রামের মাটি পবিত্র হয়ে যাবে। 100% পবিত্র এখানে জিতে যাবে, শুভেন্দু হারবে।
100%। আমরা চাই পবিত্র এখানে জিতুক, শুভেন্দু এখানে হারুক। পবিত্রকর জিতবে 100%। 100%। হরি গোষ্ঠী তো ভেঙে গেছে। যে বারবার বলছে আমি ভূমিপুত্র বলে, গদ্দার যে এতদিন দাঁড়িয়ে এসছে, জিতে গেছে, সত্যিকারের ভূমিপুত্র তৃণমূল থেকে এবারে পবিত্রকর দাঁড়াচ্ছে। সে ভূমিপুত্রের কাজ করবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে। নন্দীগ্রামের প্রার্থী আমরা ভূমিপুত্র পবিত্রদাকে পেয়েছি। আমরা পবিত্রদাকে পেয়ে খুব আনন্দ হয়েছি। পবিত্রদার পাশে সবসময় থাকবো। আমরা পবিত্রদাকে বিপুল ভোটে জয়ী করব। আর ভূমিপুত্র যে বিজেপি লোক বলছে যে শুভেন্দু অধিকারী, কিন্তু ভূমিপুত্র শুভেন্দু অধিকারী একদমই ছিল না এবং থাকবেও না। ওকে তো আমরা ঝাঁটা মেরে এখান থেকে নন্দীগ্রাম থেকে দূর করিয়ে দেবো। ওকে আমরা কোনোদিন চাইও না, চাইবও না। ও যে মা বোনদের যে সম্মান করতে জানে না, সে কি ভূমিপুত্র হয়? ও কি ভূমিপুত্র নাকি? মা বোনকে সম্মান করতে জানে না, কিছু করতে জানে না। আমরা ওকে মুখও দেখতে চাই না। ওকে ঝাঁটা দিয়ে জুতো দিয়ে দূর করিয়ে দেবো ওকে। পবিত্রকর বিপুল ভোটে জয়ী হবে। আমরা নন্দীগ্রামে মানুষ শুভেন্দু অধিকারীকে জুতোর মালা পরিয়ে বিদায় করে দেব, আর পবিত্রকর বিপুল ভোটে জয়যুক্ত হবে। শুভেন্দু অধিকারী আদৌ তো নন্দীগ্রামে ভূমিপুত্র নয়, নাকি শিশির অধিকারীর ছেলে গর্দার। তো শিশির অধিকারীর ছেলে গর্দারকে ঘরে পাঠিয়ে দিয়ে আমরা আমাদের পবিত্রকর বিপুল ভোটে জয়যুক্ত কর। পবিত্রকর বিপুল ভোটে জয়ী হবে। আমরা নন্দীগ্রামে মানুষ শুভেন্দু অধিকারীকে জুতোর মালা পরিয়ে পবিত্রকরই জিতবে, বিপুল ভোটে জয় হবে। আর গাদ্দার শুভেন্দুকে ঝাঁটা দিয়ে জুতা দিয়ে তাড়াবো নন্দীগ্রামের মাটি থেকে। ভূমিপুত্র নয়, শয়তান মির্জাফর। মমতাময়ী মাকে মার সঙ্গে গাদ্দারি করেছে। ও বদমাস, শয়তান। ওকে ঝাঁটা দিয়ে জুতো দিয়ে নন্দীগ্রাম থেকে তাড়াবো। খেলা তো অবশ্যই হবে, রেডি আছি। শুভেন্দু অধিকারীকে গোহারা হারিয়ে ওকে নিজের কাঁথিতে বুসকিয়ে দেবো, একদমই প্রাক্তন করে দেবো, একদম শান্তিপুঞ্জে পাঠিয়ে দেবো। ও তো ভূমিপুত্র এখানে কখনোই নয়। শুধু পয়সা ছড়িয়ে, কাপড়ের লোভ দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে শুধু ভোটটা নেয়। রাতের অন্ধকারে মা বোনদের টাকার লোভ দেখিয়ে দেয়, কিন্তু আর হবে না। দিদি যে উন্নয়ন গুলো করছে এবার সবাই দেখছে, ও আর পারবে না ওটা করতে। 21 সাল থেকে জিতে আমাদের কোনো উন্নয়ন করেনি। ও শুধু ভোটের সময় এলে কি করে, নিজের দলের লোকে শাড়ি, কাপড় এইসব দিয়ে মানে মাথা ঘুরায়, কিন্তু এবারে আর হবে না। মানে লক্ষ্মী ভান্ডার 500 থেকে 1000 করছে, 1000 থেকে 1500 যুবশ্রী করছে। এত কিছু প্রকল্প দেখে মানুষ এখন আর ভুলবে না ওর কথা। কোনো ভূমিপত্র নেই, ওটা ওর ভাউতাবাজি। ও এখানে এসে কিছু আগে থেকে তৃণমূলে এসে অনেক কিছু ঘাটিগুলো জানতো, সেই জন্য ও সবসময় বলছে ভূমিপুত্র। সেই জন্য আগে থেকে মানে লোকগুলোকে জানে, সেই পয়সা টয়সা দিয়ে অনেক কিছু করেছে, কিন্তু আর হবে না। এবার পবিত্রকরকে আমরা জয়যুক্ত করব। ওদের লোক ওকেই জুতোর মালা পরাবে রেডি হয়ে আছে। আমরা গর্বিত, আমাদের পাশে থাকবেন। উনার পাশে আমরা জীবন দিয়েও লড়াই করব উনাকে জিতিয়ে নিয়ে আসার জন্য। তার জন্য উনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। ভূমিপুত্র লড়াই বলতে গেলে শুভেন্দু অধিকারী ভোট পাবে নাকি? যে উনি লড়াইটা কাকে বলবেন? লড়াই তো একদমই নয়। আমাদের পবিত্রকর জিতবেই জিতবেই জিতবে। সম্মান আমরা ফিরিয়ে আনবো এবং আমাদের আগামী দিনের লড়াই দিদিকে যে মানে সেই সম্মানটুকু ফিরিয়ে আনার জন্য আমাদের এই লড়াই আমরা পবিত্র বাবু হয়ে আমরা একসঙ্গে লড়াই করছি এবং করবো। সম্ভব নয়, কারণ উনি এখানকার কিছুই নয়। ওনার জন্ম এখানে নয়, উনি ভূমিপুত্র এখানে নয়। উনি মুখের দরে সবকিছু বলতে পারে, কিন্তু ওনার এটা সম্ভব না। আমরা কোনো না মেনে নিতে পারছি না, ওনার কোনো কার্যকরী নয় এখানটা। দেখলেন নন্দীগ্রামের মানুষের ওপিনিয়ন, মতামত। সুতরাং কোন সমীক্ষক সংস্থার ওপিনিয়ন পোলের জন্য আর অপেক্ষা করার প্রয়োজন নেই। নন্দীগ্রামের মানুষজন এককাট্টা হয়ে গিয়েছে পবিত্রকর নামক যেই ভোট মেশিনারির ওপর ভরসা করে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম জয় করবার স্বপ্ন দেখছিল। সেই ভোট মেশিনারি এখন তৃণমূল কংগ্রেসের ছাতার তলায়, তৃণমূল কংগ্রেসের প্রতীক হাতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী। তাই গুম মেরে গিয়েছে শুভেন্দু অধিকারী, থম মেরে গিয়েছে শুভেন্দু অধিকারী, মুখ খুলছে না শুভেন্দু অধিকারী, চুপ করে গিয়েছে শুভেন্দু অধিকারী। একই ভবানীপুর গত 15 বছর ধরে ভবানীপুরে শুধুমাত্র 2014 লোকসভা ভোটে ওই কিছু সংখ্যক ভোটে, হাজারেরও কম ভোটে বিজেপি এগিয়েছিল। তাছাড়া গত 15 বছরে ভবানীপুর বিধানসভায়, লোকসভা হোক কি বিধানসভা ভোট হোক, সব সময় তৃণমূল কংগ্রেস 15, 20, 25, 50, 60 হাজার ভোটে এগিয়েছিল। তাই শুভেন্দু অধিকারী খুব ভালো মতো জানেন ভবানীপুরেও শিখে ছিড়বে না, নন্দীগ্রামও হাত থেকে বেরিয়ে যাবে। তাই শুভেন্দু অধিকারী এখন সাইলেন্ট মোডে। এবার দেখা যাক কত তাড়াতাড়ি শুভেন্দু অধিকারী সাইলেন্ট মোড ভেঙে
ভোট প্রচারে নামেন। তার কারণ শুভেন্দু অধিকারী তো জানেন ঘরের মধ্যে বসে থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভবিষ্যৎবাণী 50-এর গণ্ডি পার করতে দেব না বিজেপিকে, সেই ভবিষ্যৎবাণী সফল প্রমাণিত হবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।